হাই পারফরমেন্স টিম ও বাংলা টাইগার্স এখন চট্টগ্রামে। অন্যদিকে হাই পারফরমেন্সেরই আরেকটি দল খেলছে অস্ট্রেলিয়ার ডারউইনে। এরই মধ্যে একাডেমি মাঠে দেখা গেল সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের নিয়মিত সদস্য ব্যাটার জাকির হাসানকে। নীরবে নিভৃতেই যেন নিজেকে প্রস্তুত করছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। দেশে চলমান পরিস্থিতিতে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স ও এইচপি দলের ম্যাচ পিছিয়ে যায়। ক্রিকেটাররাও আটকা পড়েছিলেন ঢাকায়, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও নিয়ম মেনে চলছে সার্বিক কার্যক্রম। মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না, বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে। সো দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে, অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে। প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে। সো ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিকই আমরা এখন এগোচ্ছি এবং সেভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবে। 2 মাস পরেই বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের টি-20 বিশ্বকাপ, আর 2025-এর 1 জানুয়ারি থেকেই বসবে বিপিএল-এর পরবর্তী আসর। মেগা দুটি ইভেন্ট সামনে রেখে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। তারা আশ্বস্ত করেছেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মেগা দুটি আসর মাঠে গড়াবে। বিসিবির প্ল্যান আগের মতোই আছে, যেগুলো আগে প্ল্যান ছিল সেগুলোই আছে। যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল, যে সময় যথাসময়ে আমাদের প্র্যাকটিস বলেন, বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন, আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা, যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি, সেভাবেই এগুলো হবে। এদিকে গুঞ্জন আছে আসন্ন বিপিএলে 7 দল থেকে বাড়িয়ে করা হবে 8 দলে, কিন্তু ব্যাপারটি এখনও আলোচনার টেবিলে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।